হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই যে মহাকালকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দিরে। তো কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য এই যে কিছু ফুল মানে ডালা নিয়ে নিলাম একটা। যদিও কাল ভৈরব মন্দিরে মদ দিতে হয়, মানে সবাই দেয় না, যাদের ভালো লাগে সে দেয়, মানে মদ চড়াতে হয়। তো আমি আর মদ নিইনি। আর যাই হোক, এই যে লাইনের দেখেছো ভিড়, এত ভিড়ের মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, অল্প একটু করে নিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, টানা 2 ঘন্টার মানে 2 মিনিটের রাস্তা 2 ঘন্টা ধরে অতিক্রম করেছি। আর এই যে ঘেমে দেখো টাক ফাক সব ঘেমে যাচ্ছে, এরকম একটা বাজে ব্যাপার। হ্যাঁ, আর এই যে মন্দিরের সামনে দেখো পৌঁছাচ্ছি ধীরে ধীরে পিঁপড়ের মতন এক এক পা করে বাড়িয়ে। 2 মিনিটের রাস্তা কিন্তু 2 ঘন্টা লেগে গেছে আমার ক্রস করতে। অবশেষে মন্দিরের ভেতরে পৌঁছেছি। আর ওই যে বাইরে যে দেখলে না গ্রিলের সুতোগুলো কিন্তু সবাই মান্নাত করে বেঁধে রাখে। তার মানে বোঝো এত সুতো, কত লোক আসে, কত মান্নাত করে। আর এই যে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দেয়নি, তাই আমি আর করতে পারিনি। এদিকে চলে এসেছিলাম আর একটা হোটেলে, যেহেতু রোদ্রে দাঁড়িয়ে ঘেমে নিয়ে একাকার বিচ্ছিরি ব্যাপার। তো সেই হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, স্নান টান করে ফ্রেশ হয়ে, সবাই স্নান করেছি, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে আমরা ওমকারেশ্বর। তো ওমকারেশ্বরের জন্য বেরিয়েও গেছি। আর এইদিকে গাড়িতে আমার মেয়ের ভুক লেগেছে কি না সেটাই জিজ্ঞাসা করছিলাম। ওর খিদে পেয়েছে, আমাদের সবারই খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে খাইনি, পুজো করলাম, এখন খাবো। তো বা সামনে হোটেল পেলে নিশ্চয়ই খাবো। আর এইদিকে গাড়িতে যেতে যেতে ভুট্টা পেয়ে গেছিলাম, তো ভুট্টা খেয়ে নিলাম, যেহেতু ভুট্টা আমার ভীষণ পছন্দ। আমার মেয়েও খায়, কিন্তু ও পুরোটা খেতে পারে না, একটু একটু খেয়েই দিয়ে দেবে আমাকে। তো যাই হোক, এই যে খেয়ে নিচ্ছি, ভুট্টাটা ভীষণ টেস্ট ছিল। আর এই যে ওমকারেশ্বরে যাওয়ার রাস্তা, মাঝখানে আমরা হোটেলে খাবারও খেয়ে নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি যেহেতু এনার্জি ছিল না। আর এই যে যেতে যেতে পাহাড়টা ওমকারেশ্বরের, মানে এটা হচ্ছে তখনই 5:30 মতন বাজে, তাই একটু করেই নিলাম। জানি এরপর অন্ধকার হয়ে যাবে, তাই আর করতে পারবো না। কিন্তু দেখো কত সুন্দর লাগছে না, এখানকার পরিবেশটাই এরকম, জঙ্গল জঙ্গল, পাহাড় পাহাড়। তো বেশ ভালোই লাগছে দেখতে। দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 বেজে গেছে, অনেকটা দূর, প্রায় 125 কিলোমিটার দূর। আর এই যে এইদিকে চলে এসেছি মাবলেশ্বর বাবা। যেহেতু ওমকারেশ্বরের রাস্তা বন্ধ হয়ে গেছিলো, মানে গেট বন্ধ হয়ে গেছিলো, তাই আর ঢুকতে পারিনি। তো মাবলেশ্বরের দর্শন করে চলে এসেছি। কপালটা এতটাই খারাপ, ওমকারেশ্বরের জন্য যেও দেখতে পারিনি। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে ফ্ল্যাগের মতো লাইটগুলো একটু ভিডিও করে নিলাম। আর রাত 2টোর সময় আমরা নিয়েছিলাম হোটেল, যেহেতু প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর এনার্জি ছিল না। তারপরে হোটেল নেওয়ার পরে 4 ঘন্টা ঘুমিয়েছি, তাও ঘুম ভাঙিনি অতটা। আর এইদিকে আমাদের আরও যারা ছিল তারা, আমার মেয়েও উঠে গেছে, কিন্তু আর যে কটা আছে সব কটা ঘুমোচ্ছে। এখন ডেকে ডেকে তুলবো। আর এই যে চলে এসছে এদের ডাকতে, তো উঠতে বলছি আর উঠছে না। আর এইদিকে আমি স্নান টান করে আবার ফ্রেশ হয়ে গেছি, আর ওই একই জামা পরেছি, যেহেতু এখন বাড়ি যাব, তাই আর ড্রেস চেঞ্জ করলাম না। আর এদিকে ওদের সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির রাস্তায়। মাঝখানে আমরা একটু নাস্তাও করে নিয়েছিলাম, মানে সকালবেলা চাটা ব্রেকফাস্ট যেটাই আর কি হয়। আর আমাদের ড্রাইভার নিয়ে এসেছিলো হাইওয়ে দেখে না, আমাদের নিয়ে এসেছিলো জঙ্গলের কোনো একটা রাস্তা দিয়ে, যেটা শর্টকাট হয়। যেহেতু বাড়ি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, 3 দিন বেরিয়েছি বাড়ি থেকে। তো এইদিকে যেতে যেতে অনেক বাদর দেখতে পেলাম। তো আমার মেয়ে সেই বাদরগুলো একটু দেখছিল আর একটু মজা করছিল। আর এই যে জঙ্গলটা না, এই জঙ্গলটায় সাইনবোর্ড দেখেছি, যদিও আমি জানি না, সাইনবোর্ডে দেখলাম বাঘ, নীলগাই, হরিণ, আরও কিছু কিছু জানোয়ার আছে এই জঙ্গলটায়। কিন্তু জঙ্গলটা ভীষণ বড়, 1.5 ঘন্টা ধরে শুধু এই জঙ্গলের রাস্তা দিয়ে চলেছে। আর তো 1.5 ঘন্টায় না কোনো ঘর, না কোনো বাজার, না কোনো দোকানপাট, কিছুই না। এইদিকে দেখো গাড়িতে দেখে মনে হচ্ছে না কাহিল অবস্থা, আসলে 2-3 শেড কালো হয়ে গেছে সকাল, মানে গায়ের স্কিনের কালার। যেহেতু 2 ঘন্টা টানা রোদে থাকা, 2 মিনিটের রাস্তা, 2 ঘন্টায় 2 মিনিটের রাস্তা ক্রস করেছি, মানে ট্যান এমন পড়েছে যে 2-3 শেড কালো হয়ে গেছি। তো যাই হোক, আর এদিকে এই বাদরগুলো দেখো আমার মেয়েও দেখছিল। আর ওই বাদরগুলোকে আমরা কিছু খেতে দিচ্ছিলাম, তাই বাদরগুলো আমাদের পেছনে পেছনে আসছিল। আর এই যে জঙ্গল দেখতে দেখতে বাড়ির দিকে চলে যাচ্ছি, কিন্তু জানি না কতক্ষণে সেই হাইওয়ে আসবে আর কতক্ষণে বাড়ি পৌঁছাবো। এই জঙ্গলের রাস্তা দেখে দেখে আর ভালো লাগছে না। এটা কিন্তু একটা শান্তি, জঙ্গল মানে প্রকৃতির একটা হাওয়া তাজা। আমরা খুব তাড়াতাড়ি আর একটা জায়গায় যাব ট্যুরের, সেটারও ভিডিও দেব। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।